মহাকাল তার বুকে হাজারো রহস্য নিয়ে সদা গতিশীল। কিয়ামত বা মহাপ্রলয়ের ধারণা মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি আলোড়িত ও চিন্তিত বিষয়গুলোর একটি। এই নিয়ে ধর্মীয় গ্রন্থগুলোতে যেমন স্পষ্ট নির্দেশনা রয়েছে, তেমনি সাধারণ মানুষের মুখে ফেরে নানান জনশ্রুতি ও গুজব। কিয়ামতের পূর্বে নাকি ৩৫টি ভূমিকম্প সংঘটিত হবে এবং ঠিক কোন তারিখে শুরু হবে সেই বিপর্যয়, এমন সংখ্যা ও তারিখ ভিত্তিক ভবিষ্যৎবাণী কি সত্যি ইসলামিক আকীদার অংশ? এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কোরআন ও সহিহ সুন্নাহর নির্ভেজাল আলোকে, যাতে আমাদের ঈমানি ভিত্তি মজবুত হয় এবং আমরা গুজব থেকে দূরে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনায় আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আমাদের এই প্রচেষ্টা আপনাদের মধ্যে সঠিক জ্ঞান ও বিশ্বাস দৃঢ় করার জন্য, যেন আমরা ভিত্তিহীন আলোচনা বা ভীতিকর সংখ্যা তত্ত্বের জালে আবদ্ধ না হই। আমাদের পথ প্রদর্শক কেবল আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। প্রথমেই ৩৫টি ভূমিকম্প বা ঠিক কোন তারিখে শুরু হবে এই ধরনের নির্দিষ্ট সংখ্যা বা তারিখ উল্লেখ করার বিষয়ে ইসলামী শরীয়তের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কিয়ামতের নির্দিষ্ট তারিখ বা এর পূর্বে সংঘটিতব্য কোনো ঘটনার নির্দিষ্ট সংখ্যা বা সময়কাল আল্লাহ তাআলা তার গায়েবের জ্ঞানে সংরক্ষিত রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। আর আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটেই? সূরা আল আহজাব আয়াত ৬৩। অন্য আয়াতে তিনি আরো জোর দিয়ে বলেছেন, তারা আপনাকে কিয়ামত কখন ঘটবে সে সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন এর জ্ঞান কেবল আমার রবেরই আছে, তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। আকাশ ও পৃথিবীতে তা এক ভয়াবহ বিষয় হবে, হঠাৎ করেই তা তোমাদের ওপরে আসবে। সূরা আল আরাফ আয়াত ১৮৭। এই আয়াতগুলো পরিষ্কার প্রমাণ করে যে কিয়ামতের বা এর পূর্বের কোনো ঘটনার নির্দিষ্ট তারিখ বা সংখ্যা মানুষ তো দূরের কথা, নবী রাসূলরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কেবল আল্লাহ তাআলাই জানেন। সুতরাং সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ৩৫টি ভূমিকম্প বা অমুক তারিখ থেকে শুরু হবে এবং নির্দিষ্ট সংখ্যা বা তারিখের উল্লেখ সম্পূর্ণভাবে ভিত্তিহীন, কাল্পনিক এবং ইসলামী আকীদার পরিপন্থী। এসব তথ্য সাধারণত লোকে মুখে ছড়িয়ে পড়া দুর্বল বা বানোয়াট বর্ণনা থেকে আসে, যার কোনো নির্ভরযোগ্য সত্যতা নেই। একজন মুমিন হিসেবে আমাদের কর্তব্য হলো এই ধরনের গুজব থেকে নিজেদের এবং অন্যদের রক্ষা করা। আমাদের ঈমান কেবল আল্লাহর বাণী ও তার রাসূলের সহিহ বাণীর ওপর প্রতিষ্ঠিত হবে, কোনো সংখ্যা তত্ত্বের ওপর নয়। তবে কিয়ামতের আগে বড় বড় আলামত বা নিদর্শনের আবির্ভাব সম্পর্কে সহিহ হাদিসগুলোতে পরিষ্কার বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি নিদর্শন দেখবে: ধোঁয়া, দাজ্জাল, দাব্বাতুল আরদ, মাটি থেকে বের হওয়া এক বিশেষ প্রাণী, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব এবং 3টি ভূমিধস ঘটবে, একটি পূর্বে, একটি পশ্চিম এবং অন্যটি আরব উপদ্বীপে। সহিহ মুসলিম 2901। এই হাদিসটিতে কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে 3টি বিশাল আকারের ভূমিধসের কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ স্থানীয় ভূমিকম্পের চেয়ে ভিন্ন প্রকৃতির এবং এটি কিয়ামতের নিকটবর্তী হওয়ার চূড়ান্ত সংকেত। এই 3টি ভূমিধস সংখ্যায় 35 নয়, বরং মাত্র 3টি, আর এই সংঘটনের সময়ও আল্লাহই ভালো জানেন। এই নিদর্শনের গুরুত্ব হলো এগুলো ঘটার পর মানুষের তওবা কবুল হওয়ার সময় ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেদিন আপনার রবের কোনো নিদর্শন এসে যাবে, সেদিন কোনো ব্যক্তির ওপর তার কোনো উপকার আসবে না। সেদিন কোনো ব্যক্তির ঈমান তার কোনো উপকারে আসবে না, যে আগে ঈমান আনেনি অথবা ঈমানের সাথে কোনো ভালো কাজ করেনি। সূরা আল আনআম আয়াত ১৫৮। এই আয়াতটি মূলত পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা বলছে, যা কিয়ামতের একটি বড় নিদর্শন। তাহলে আমাদের মনোযোগ ৩৫ বা নির্দিষ্ট কোনো তারিখের গুজবে না দিয়ে বরং এই বাস্তব সতর্কবাণীর উপর দেওয়া উচিত। কিয়ামতের পূর্বে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে,
সহিহ আল বুখারী 1036। এই বৃদ্ধি কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং সময়ের সাথে সাথে এর ব্যাপকতা বাড়তে থাকবে। এটি হলো ছোট আমলগুলোর মধ্যে অন্যতম, যা আমাদের জানিয়ে দিচ্ছে যে আমরা সেই শেষ সময়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি। এই জাগরণের সময় আমাদের করণীয় কি? আমরা কি কেবল বিপর্যয়ের তারিখ নিয়ে দুশ্চিন্তা করব? না, একজন মুমিন কখনোই হতাশা বা গুজবে নিজেদের দুর্বল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। যখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে, তখন তিনি বললেন, তুমি এর জন্য কি প্রস্তুত করেছ? সহিহ আল বুখারী 3688। এটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কি প্রস্তুত? প্রস্তুতি মানে ঘর বাড়ি সুরক্ষিত করা নয়। প্রস্তুতি মানে আমাদের ঈমান ও আমলকে মজবুত করা। ভূমিকম্প বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যারা মৃত্যুবরণ করেন, যদি তারা মুমিন ও ধৈর্যশীল হয়, তবে তারা শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডুবে মরা ব্যক্তি শহীদ, ধ্বংসস্তূপের নিচে পড়ে মরা ব্যক্তি শহীদ। সহিহ আল বুখারী 2828। এখানে ধ্বংসস্তূপের নিচে মরা বলতে ভূমিকম্প বা ভবন ধসে মৃত্যুবরণকারীকেও বোঝানো হয়েছে। সুতরাং মৃত্যু যে কোনো পরিস্থিতিতেই আসুক, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এ সময় আমাদের নিম্নলিখিত কাজগুলো বাড়িয়ে দেওয়া উচিত: তওবা ও ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা। সালাত, সালাতে মনোযোগী হওয়া এবং সময় মতো আদায় করা। সাদাকা, দান, বিপদ দূর করার জন্য নিয়মিত দান করুন। ধৈর্য ও তাওয়াক্কুল, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা। কিয়ামত কখন আসবে তা নিয়ে আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না। যারা এসব তারিখ বা সংখ্যা নির্ধারণ করে, তারা মূলত মানুষকে ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে তাদের ঈমান দুর্বল করতে চায়। এই ধরনের মিথ্যা তথ্য থেকে আপনারা যেন সর্বদা নিরাপদ থাকেন। সেই কারণে আমি আপনাদেরকে www.ummahkonth.com ওয়েবসাইটটি দেখার পরামর্শ দিচ্ছি, যেখানে কোরআন ও সহিহ হাদিসের নির্ভুল তথ্য দিয়ে এই ধরনের গুজবের মোকাবেলা করা হয়। নিজেদের জ্ঞানকে সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করুন এবং মিথ্যাচার থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের সেই পথে অবিচল থাকার তৌফিক দিন, যে পথ শুধু তার কিতাব ও তার রাসূলের সুন্নাহ দ্বারা আলোকিত। হে আমাদের প্রতিপালক, হে পরাক্রমশালী আল্লাহ, তোমার কাছেই রয়েছে গায়েবের চাবিকাঠি। তুমি জানো কিয়ামত কখন সংঘটিত হবে। আমাদের এই দুর্বল ঈমান নিয়ে আমরা তোমার কাছে আশ্রয় চাই। কিয়ামতের পূর্বে যে সকল কঠিন ফিতনা ও নিদর্শন আসবে, বিশেষ করে দাজ্জালের ফিতনা এবং পৃথিবী জুড়ে নেমে আসা কঠিন বিপর্যয়, সেই সব থেকে তুমি আমাদের রক্ষা করো। আমাদের অন্তরকে তুমি ঈমান ও তাকওয়ার উপর দৃঢ় রাখো। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমার সন্তুষ্টির পথে কাটে। আমরা যেন 35 বা কোনো তারিখের গুজবে কান না দিয়ে বরং তোমার আদেশ মেনে চলার প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের ওপর যখন দুর্যোগ নেমে আসে, তখন তুমি আমাদের ধৈর্য ও শাহাদাতের মর্যাদা দান করো। আমাদের পরিবার, আত্মীয় স্বজন ও উম্মার সকল মানুষকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি সুন্দর করো এবং আমাদের জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা এই আলোচনাটি যদি গুরুত্বপূর্ণ মনে করেন এবং চান যে আমরা এমন আরও গুজব মুক্ত, জ্ঞানভিত্তিক ও ঈমান জাগা নিয়ে আলোচনা নিয়ে আসি, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারে যুক্ত থাকুন। আল্লাহ আপনাদের সহায় হন।